আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটি হচ্ছে সকাল থেকে শুরু করলাম। তো সকালবেলা এই তো বাচ্চাকে নিয়ে আমি মাদ্রাসায় চলে আসছি। তো সাথে আমার আব্বুও এসেছে, আর এই যে আমার ছোট ছেলেও এসেছে। দিতে এসেছে হচ্ছে তাইমুরকে, মানে আমার বড় ছেলেকে দিতে আসছি মাদ্রাসায়, কিন্তু আমার ছোট ছেলেও বলতেছে ও মাদ্রাসায় যাবে, ও বাসায় থাকবে না। তো এই তো সাথে সাথে চলে আসলো, আর এসে যে ছোটাছুটি শুরু করে দিয়েছে। ও মাদ্রাসায় থাকবে বলে এসেছে, কিন্তু আসার পরে আমি মাদ্রাসার ভিতরে ঢুকছি না দেখে ও ঢুকেনি। তো বাহির থেকে ওর ভাইকে দেখে আবার চলে আসলো আমার সাথে। তো এই তো আমি আবার বাসায় চলে আসছি তাড়াতাড়ি করে আর কি। তো বাসায় রান্নাবান্না করতে হবে। তো এই তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি। মাছ তো কাটাই ছিল, তো সেগুলো ভালো করে ধুয়ে আমি যে পাঙ্গাস মাছ রান্না করছি। এই পাঙ্গাস মাছটা আমি আমার শাশুড়ি মায়ের হাত থেকে শিখেছি। তো আমার শাশুড়ি আম্মা যেভাবে রান্না করতো বেগুন আর আলু দিয়ে পাঙ্গাস মাছ, আমি ওইভাবেই রান্না করছি। তো একটু মাখা মাখা করে রান্না করব। পাঙ্গাস মাছের মাথা, পেটের মাছগুলা, তারপর লেজ, এগুলা রান্না করব। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছ একটা সময় পছন্দ করতাম না, বাট এখন একটু মোটামুটি পাঙ্গাস মাছটা খাই, কারণ আমার এই তো শাশুড়ি মায়ের হাতের থেকে এই মাছ রান্নাটা খাওয়ার পর থেকে আমার এই পাঙ্গাস মাছটা এইভাবে রান্না করতে বেশি ভালো লাগে। তো এই তো রান্না প্রায় শেষের দিকে। তো রান্নাবান্না শেষ করে সাথে খাওয়া দাওয়া শেষ করে তো আমি বিকালবেলা আম্মুর বাসায় চলে আসলাম। তো আম্মু এখানে ড্রাগন ফ্রুটস কেটে দিচ্ছে আমাদেরকে। তো দুই বেবি আর আমি মিলে ড্রাগন ফ্রুট খাবো। তো ড্রাগন ফ্রুটগুলো দেখতে বেশ ভালোই লাগছিল, তাই ভাবলাম যে একটু শ্যুট করে নেই। আপনারা কে কে ড্রাগন ফ্রুট খান একটু কমেন্ট করে জানাবেন। অনেকেই কিন্তু পছন্দ করে না। ওই দিন দেখলাম আমার বড় ভাইয়ের ওয়াইফ আসলো আমাদের বাসায়, তাকে এই ফ্রুটসটা দেওয়ার পরে সে খেতে পারছে না, বলে কি যে দেখতে অনেকটা সুন্দর, কিন্তু ভাবি নাকি এই ফ্রুটসটা খেতে পারে না, তার কাছে ভালো লাগে না। তো এই আর কি। তো এই তো দুই বাচ্চা মিলে খাচ্ছে, সাথে আমিও খাচ্ছি। আর এদিক দিয়ে আম্মু বলছে যে আমি মাছ কুটে ফেলবো সকালবেলা আর কি। কুটবে না, এখনই কুটে ফেলবে। তো এর পরের দিন এটা রান্না করে খাবে, তাই আর কি কুটছিল মাছ। তো আমি ভাবলাম যে আমি একটু ভিডিও করি। অনেকেই তো মাছ কাটার ভিডিওগুলো খুব পছন্দ করেন। আমি যেই ব্লগে মাছ কাটার ভিডিও দেয় অনেকে দেখি, সেই ব্লগগুলো আমার কাছে আসলে ভালো লাগে। মাছ কাটা দেখতে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। তো সেই থেকে আর কি ভাবলাম যে আমিও আম্মুর মাছ কাটাটা একটু ভিডিও করি। আমার কাছেও বেশ ভালো লাগে। আর এই ইলিশ মাছগুলো দোনোটা ইলিশ মাছের মধ্যেই আর কি ডিম ছিল। তো এই তো আম্মু কুটে নিচ্ছে। ইলিশ মাছগুলো বেশ বড় ছিল, তো বড় থাকার কারণেই আর কি সাথে ডিমও হয়েছে। তো আম্মু মনে হয় ডিমগুলো সাথে সাথে কাটছে, তো সেগুলো আর কি হয়ে যাচ্ছিল। তো মাথাটা এখন কেটে নিবে। তো মাটির পাত্রগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো ইদানিং অনেক ব্লগের মধ্যেই দেখছি যে মাটির হাঁড়ি পাতিল দিয়ে রান্না করে, মাটির পাত্রে খায়। আমার কাছেও বেশ ভালো লাগে। তো আপনাদের কাছে মাছ কাটার ভিডিওটা কেমন লাগলো? আর আমার এই তো সারাদিনের থেকে কিছুটা সময় একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো সেটাও আপনাদের সাথে আপনাদের কাছে কেমন লাগলো সেটাও একটু জানাবেন। ইলিশ মাছ কার কার পছন্দ একটু বলবেন। আর এখানে আম্মু হচ্ছে যে ফ্রোজেন করে রাখে মাছ, সেটাই আর কি আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো এটার সাথে একটু পানি দিয়ে নিবে। তো বক্সে ইলিশ মাছ রেখে তারপর এটার সাথে পানি দিয়ে নিয়েছে। আর এখানে হচ্ছে বড় বড় পোয়া মাছ। এই বড় পোয়া মাছগুলো কিন্তু খেতে বেশ মজার। তো সেখানে আম্মু তো আঁশ ফেলে ভালো করে কেটে নিচ্ছে। আর এই যে পেটি, পোয়া মাছের যে পেটিটা, ওইটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি যখন পোয়া মাছ খাই তখন মাথার পাশটা খাই, তাহলে পেটিটা খাওয়া যায় আর কি। তো আমার কাছে পোয়া মাছের পেটি খুব ভালো লাগে। আর এই মাছটা বড় ছিল, তাই আর কি আম্মু 3 টুকরা করে নিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।